আসসালামু আলাইকুম প্রিয় কালুবাসী, আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। নেস্কো নাদার্স ইলেকট্রিক কোম্পানি আমাদের প্রতিটা পিডিএফ লাইন সবার বাড়িতে আছে। আজকে আমি এই কারেন্ট বিলের উদ্দেশ্যে আপনাদেরকে কিছু বলবো কথা। সেটা প্রথম আপনাদেরকে হেডিং হিসেবে বলতে চাই, সেটা হলো যে আমরা যে প্রতিটা ইউনিটের বিল আপনাদের বাড়িতে যা কারেন্ট ইউজ করেন সেক্ষেত্রে যে বিলগুলো কষা হয় তার উপর ভিত্তি করে প্রতিটা ইউনিটের রেট ধরে তারা বিল চার্জ করে। তো আজকে সেই বিল চার্জ করার আর যে এই মাসে বিল আছে অবশ্যই আপনারা চেক করবেন, এবং আপনাদেরকে আমি এটার জন্যই অবগত করলাম যে যেটা বিল আসছে সেই বিলের চার্জ অনুযায়ী আপনার কাগজের কোথাও লেখা নাই যে এই ইউনিট প্রতি এত টাকা, অথচ যে ইউনিট প্রতি টাকা নিচ্ছে সেটা আসলে তারা আমাদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। কারণ 6 টাকা 47 পয়সার কোনো ইউনিটের বিল এখানে নাই। আপনারা সবাই দেখবেন যে কত টাকা আপনার ইউনিটের বিল আসছে, এবং অরিজিনাল যে বিলটা সেটা ভাগ দিয়ে আপনার যে পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে ইউনিট তারা নির্ধারণ করে রাখছে, অথচ এই ইউনিটের সাথে কোনো প্রকার আজকের যে এই মাসের যে বিলটা আছে সেই মাসের ইউনিটের কোনো চার্জের সাথে কোনো মিল নাই। তাহলে আপনারা দেখতে অবশ্যই পারবেন যে আমাদের থেকে তারা কত টাকা প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে, লক্ষ লক্ষ টাকা। এটা আমরা এই সংশোধনের মাধ্যমে করতে চাই যে বাংলাদেশের প্রতিটা জায়গায়, প্রতিটা কেন্দ্রে, প্রতিটা অবস্থানে সবখানে যে পরিবর্তনগুলো আসছে অবশ্যই এটাও করা উচিত। কারণ আমাদের প্রতিটা বাংলাদেশের বাসার এমন কোনো বাড়ি নাই যে সেখানে কারেন্ট ইউজ হয় না। তো আমরা এভাবে প্রতিনিয়ত তাদেরকে যে বাড়তি টাকা দিচ্ছি এগুলো থেকে আমরা বাঁচতে চাই। এবং আপনারা সকলেই আমার কথায় যদি ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে একে অপরের সাথে সেটা নিয়ে তারা আলোচনা করে, এবং একটা ভিডিও যাতে তারা দেখতে পায় যে আমরা জনগণ সাধারণ মানুষ সচেতন হয়েছি। তারা অবশ্যই পরবর্তী মাস থেকে তারা সেভাবে বিল করবে। আর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো কারেন্ট বিলের পিছনে যে আপনার গ্রাহক শ্রেণী নির্ধারণ করা আছে, অথচ আমরা আবাসিক আমরা বাড়িতে সর্বোচ্চ ইউজ করি মোটর, ফ্রিজ, টিভি, রাইস কুকার এসব। আর যারা ব্যবসায়িকভাবে ইউজ করে তারা হয়তো অন্য ক্ষেত্রে তারা বেশি ইউজ করে, সেক্ষেত্রে তাদের রেট একটা, অথচ এখানে বিভিন্ন রেট আছে যে 0 থেকে 50 ইউনিট 4 টাকা এত পয়সা, তারপরে 100 থেকে এত ইউনিট এত টাকা, অথচ এটা করার কোনো মানেই নাই। তো আমরা আপনাদের মাঝ দিয়ে বলতে চাই যে একটা কারেন্ট বিলের রেট একরকম হওয়া উচিত, 6 রকম আমরা সেই ইউনিটের রেট চাই না। এটা সংশোধন করতে হবে, কারণ আপনার সবার বাড়িতেই কারেন্ট ইউজ হয়, আমরা বাড়তি টাকা দিচ্ছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো আমরা সচেতন যদি না হই তাহলে এভাবে তারা টাকা হাতিয়ে নেবে। তো আমরা আপনাদেরকেই এই জিনিসগুলোই বোঝাতে চাইছি যে এইভাবে যে চার্জ করে তারা আমাদের থেকে টাকা নিচ্ছে এগুলো যেন তারা অবশ্যই সংশোধন করে, এবং এই রেট নির্ধারণ যেন বাতিল হয়ে যায়। কারণ আমরা আবাসিক এক রেট এবং বাণিজ্যিক এক রেট, এছাড়া কখনো দ্বিতীয় তৃতীয় ধাপের কোনো রেট আমরা চাই না। এটাই আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে এগুলো যেন সংশোধন করা হয়। আপনারা সবাই একমত হয়ে ভিডিওটি শেয়ার করবেন, এবং যাতে কারেন্ট বিল কর্তৃপক্ষ যারা লেখে এবং যারা উপর মহলে আছে এবং বিদ্যুৎ মন্ত্রণালয় আছে তাদের কাছে যেন পৌঁছে যায়, যেন তারা সবাই অবশ্যই সেটা সংশোধন করে। এই বিষয় নিয়ে আপনাদেরকেই আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা সবাই যেন একমত হয়ে এই রোধ করতে পারি, যাতে বাড়তি টাকা যেন নেক্সট টাইমে যে মাসে তারা লিখবে এবং ইউনিট যে চার্জ করে আমাদেরকে বিল পাঠাবে সেগুলো যেন অবশ্যই তারা খেয়াল রাখে যে এই চার্জ সিস্টেমের যে ইউনিট ভিত্তিক যে ধাপগুলো আছে এগুলো যেন বাতিল করে, আবাসিক একটা এবং বাণিজ্যিক একটা, এছাড়া কখনো কোনো সিস্টেম যেন না থাকে। তো এক রেট করতে হবে, হয় 4 টাকা 3 টাকা এরকম একটা রেট করে নির্ধারণ করতে হবে, তাছাড়া আমরা প্রতিনিয়ত এভাবে ঠকে যাব। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।